সোনার শহর সে তো বলা হতো El Dorado। কিংবদন্তি শহরকে ঘিরে রয়েছে কত কল্প কাহিনী। শহরটির খোঁজে কত মানুষ হারিয়ে গেছে কালের অন্ধকারে। তারা কি দেখা পেয়েছিল এল ডোরাডো, নাকি সব মরীচিকা? তবে মিশরে যে সোনার শহর ছিল সেই ব্যাপারে শিলমোহর দিয়েছে বিজ্ঞানীরা। 3000 বছর আগে মরুভূমিতে হারিয়ে যাওয়া শহরে খোঁজ পেয়েছে পুরাতত্ত্ববিদরা। কি ছিল সেইখানে? 1000 খ্রিস্টপূর্বাব্দে একদল মানুষ সেখানে জোট বেঁধেছিল। তাদেরই হাত ধরে গড়ে উঠেছিল এই নগর। একসঙ্গে জন্ম দেয় তারা এই সভ্যতার। কালের নিয়মে একদিন সব শেষ হয়। সেই সভ্যতাও হারিয়ে যায় মরুভূমির তলে। তবে যা যায় সে কি একেবারে শেষ হয়ে যায়? আমরা জানি রাতের আকাশে সব তারা থাকে দিনের আলোর গভীরে। তেমনই মরুভূমির বুকে হারিয়ে গিয়েছিল 3000 বছর আগে এই শহর। কিছুদিন আগে মিশরের একদল পুরাতত্ত্ববিদের হাত ধরে ফের আলোর দিশা খুঁজে পেল 3000 বছর আগে স্বর্ণের নগরী। লোহিত সাগরে মাসলা আমলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সোনার শহর এল ডোরাডোর মতো এই নগর আদৌ সোনার ধাতুর কিনা তা জানা নেই। তবে ঐতিহাসিক মূল্যের দিক থেকে দেখতে গেলে সত্যি সোনার আবিষ্কার। 2021 সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল এই সোনার শহর। পুরাতাত্ত্বিকবিদদের নতুন গবেষণায় উঠে এসেছে এই অঞ্চলে ছিল সোনার খনির অস্তিত্বের কথা। এই সভ্যতা এত উন্নত ছিল যে কোয়ার্টার শিলা থেকে সোনা নিষ্কাশন করার মতো টেকনোলজি তৈরি করে ফেলেছিল সেই সময় মানুষ। সোনা নিষ্কাশনের পরিকাঠামো পাওয়া গেছে। মিশরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইজিটের জেনারেল সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইসমাইলের খালেদের মতে এইটি এখনও পর্যন্ত সবথেকে বড় পুরাতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে অন্যতম। উদ্ধারিত হওয়া এই সোনার শহর মিশরের হারিয়ে যাওয়া স্বর্ণের শহর। এই শহরের নাম সিটি অফ গোল্ড। মনে করা হয় এই সভ্যতা ছিল মিশরের অষ্টাদশ রাজবংশের রাজা তৃতীয় আমেনহোতেপ এই সোনার শহর প্রতিষ্ঠা করেন। 1000 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতায় ছিল সুশাসন আর শিল্প বাণিজ্যের অন্যতম প্রতিষ্ঠান। এই শহর ছিল সোনা প্রক্রিয়াকরণের এলাকা। সেই সময় সোনা পেশায় সোনা পরিষ্কার ও সোনা গলানোর মতো নানাবিধি কাজ করা হতো। চুল্লি ব্যবহৃত হতো। সোনার শহরে পাওয়া গেছে টলেমীয় মুদ্রা। এই মুদ্রা পাওয়ার পরে অনুমান করা যাচ্ছে মাটির চুল্লি কত হাজার বছর আগে সক্রিয় ছিল। এর থেকে বোঝা যায় তখনকার সায়েন্স টেকনোলজি এখনকার তুলনায় কোনো অংশে কম নয়। এমনকি সেই সময় মানুষের দৈনন্দিন জীবনযাপন, খাদ্যাভ্যাস, ব্যবহৃত জিনিসপত্র সব কিছু নিয়ে ইতিহাসকে সমৃদ্ধ করবে এই সোনার নগরী। গবেষকরা বলছেন ভালো অবস্থায় রয়েছে এই সোনার শহর। সোনার শহরের ঘরবাড়িগুলি থেকে মাটির পাত্র, গয়নাগাঠির মতো আরও অনেক কিছু পাওয়া গেছে। বালির তলায় এত দীর্ঘদিন সময় ধরে চাপা পড়েছিল এই শহর। তুতেনখামেনের সমাধির পর এত বড় আবিষ্কার হয়নি বলে বিশ্বাস পুরাতত্ত্ববিদদের। মিশরে এই স্বর্ণের শহরের ব্যাপারে আরও জানতে গবেষণা চালিয়ে যাচ্ছেন পুরাতত্ত্ববিদরা। এই আবিষ্কার মিশরের ইতিহাসে নতুন দরজা খুলে দেবে।